মুর্শিদাবাদে বেছে বেছে হিন্দুদের ওপর আক্রমণ, রাজ্য পুলিশের ডিজির দ্বারস্থ সাধু সন্তরা। ভবানী ভবনের স্মারকলিপি জমা দিলেন সাধু সন্তরা। অভিযোগ, মুর্শিদাবাদে বেছে বেছে হিন্দুদের ওপর আক্রমণ করা হচ্ছে এবং এই অভিযোগেই রাজ্য পুলিশের ডিজির দ্বারস্থ হলেন সাধু সন্তরা। ভবানী ভবনে স্মারকলিপি জমা দিলেন সাধু সন্তরা। অনুপম রয়েছেন সরাসরি। অনুপম, ঠিক কি দাবি করা হচ্ছে সাধু সন্তদের পক্ষ থেকে? দেখো, রাজ্য পুলিশের ডিজির সাথে দেখা করতে এসেছিলেন, কিন্তু তার দেখা পাওয়া যায়নি। তারা না দেখা করেই ফিরতে হচ্ছে। আমি সরাসরি তাদের কাছে যাব যে আপনারা দেখা করতে এলেন, কি দাবি ছিল আপনাদের। আর একটা বিষয় বলবো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুয়াজ্জেমদের নিয়ে বৈঠক করলেন, আপনাদেরকে নিয়ে বৈঠক করলেন না, আপনারা বৈঠক করলে যাবেন? দেখুন, পশ্চিমবাংলার প্রশাসন যে সম্পূর্ণরূপে ব্যর্থ তা বারবার প্রমাণিত হচ্ছে। আজ যে হিন্দু নিধন যজ্ঞ শুরু হয়েছে পশ্চিমবাংলায় একটি অগ্নিগর্ভ অবস্থার মধ্যে দিয়ে যাপন করছে। এহেন পরিস্থিতিতে যে সমস্ত ইমামরা, মুয়াজ্জেমরা যারা দাঙ্গাকে আরো উস্কানি দিচ্ছে, তাদের নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী দেখা করতে পাচ্ছেন, কিন্তু আমরা সর্বত্যাগী সন্ন্যাসী, আমাদের হিন্দু জাতি নিপীড়িত হতে, অত্যাচারিত হচ্ছে, নিজের ভিটে মাটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। সেই হিন্দু জাতির সেই ধর্মগুরুদের সাথে তারা দেখা করতে চায় না। ডিজি সাহেবের কাছে আসলাম, উনি নাকি এতই ব্যস্ত যে সাধুদের সাথে দেখা করতে পারবেন না। কি চাইছেন এরপর, আপনারা কি করবেন দেখা না হলে? আমাদের সাথে আমি বলেছি আগামী এক সপ্তাহের মধ্যে আমাকে সময় দিতে। যদি সময় না দেন, অখিল ভারতীয় সন্ত সমিতি সমগ্র সন্ত পরিষদের সমস্ত সাধুরা ডিজি সাহেবের গেটে এসে বসে পড়ে। আপনারা রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছেন, আপনারা রাষ্ট্রপতি শাসন চাইছেন নাকি? আমরা সরাসরিভাবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাজ্যপালের কাছে রাষ্ট্রপতি শাসনের জন্য দাবি জানিয়ে আমি আজকেই সকালে সমস্ত জায়গায় আবেদন পাঠিয়ে দিয়েছি। আজকে ডিজি সাহেবের কাছে যে স্মারকলিপি দেওয়ার জন্য এসেছেন, সেটা অন্তত জমা নিয়েছে না? সেটাও নেই। স্মারকলিপিটি জমা নিয়েছেন, ওনার রিসেপশনে জমা নিয়েছে। আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা বিষয় বলি, আজকে ঘোষণা করেছেন 10 লক্ষ টাকা করে দেওয়া হবে নিহতদের পরিবার। তারা রিফিউজ করে দিচ্ছেন, তারা টাকা নিতে চাইছেন না। টাকা এই কারণে নিতে চাইছে না, কারণ হিন্দু বুঝতে পেরেছে যে এইভাবে ভিক্ষা দিয়ে দিয়ে এই জাতিকে মমতা বন্দ্যোপাধ্যায় খোড়া করে রাখতে চাইছে। এই জাতিকে শিক্ষা দেবে না, জাতির স্বাস্থ্য দেবে না, এই জাতিকে সুরক্ষা দেবে না। মাস গেলে লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা 1500 টাকা পাঠিয়ে দেবে। তোমরা চিরকাল অশিক্ষিত থাকো, রোগী হয়ে যাও, মরে যাও, যাতে কেউ কোনোদিনও বলতে না পারে যে রাজা তোমার কাপড় কোথায়। এই পরিস্থিতিটা মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিয়েট করতে চাইছে। জাতিটাকে ভিক্ষুক জাতি, একটি খোড়া জাতিতে পরিণত করছেন মমতা ব্যানার্জি। দেখো, এই মুহূর্তে তোমাকে সেই স্মারকলিপি দেখাবো, এবং যে চিঠি তারা ডিজির কাছে দিতে এসেছিলেন সেটা রিসেপশনে রিসিভ করা হয়েছে। এই যে রিসিভ কপি তুমি দেখতে পাচ্ছ, সেই রিসিভিং কপিটা তারা দিয়েছেন এই অখিল ভারতীয় সন্ত সমিতি পশ্চিমবঙ্গ শাখা। তারা আজকে রাজ্য পুলিশের ডিজির কাছে দেখা করতে এসেছিলেন, কিন্তু দুঃখের বিষয় ডিজি তাদের সাথে দেখা করেননি বলে তারা এখানে আক্ষেপ করছেন। এবং একটা কথা বলছেন, যদি ডিজি দেখা না করেন আগামী 1 সপ্তাহ সময় দেওয়া হচ্ছে, তাহলে এই ভবানী ভবনের গেটের বাইরে আপনারা অবস্থানে বসবেন। এই অবস্থানে বসার সিদ্ধান্ত কেন? কি পরিস্থিতি হয়ে রয়েছে মুর্শিদাবাদে? আপনারা কি খবর পাচ্ছেন? কতটা আতঙ্কের পরিবেশ ওই অঞ্চলে? পশ্চিমবাংলার প্রত্যেকটা হিন্দু একটি আতঙ্কিত অবস্থার মধ্যে রয়েছে। আজকে আমরা সন্ন্যাসীরা যে এখানে এসেছি, এখান থেকে ফেরার পথে যে আমাদের আক্রমণ করবে না তার গ্যারান্টি কে দেবে? মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারবেন পুলিশ মন্ত্রী হিসেবে, তার প্রশাসন দিতে পারবে, এখানকার মহাপরিচালক ডিজি সাহেব দিতে পারবেন। পশ্চিমবাংলার হিন্দু ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে। শুধু মুর্শিদাবাদ, মালদা বলে না, কলকাতার মধ্যে পর্যন্ত অগ্নিগর্ভ পরিস্থিতি। কলকাতার বুকে দাঁড়িয়ে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর মদতপুষ্ট লোকেরা বলছেন কলকাতা বন্ধ করে দিতে পারি, পশ্চিমবাংলা বন্ধ করে দিতে পারি। সৌহার্দের ভূমি পশ্চিমবাংলায়, হিন্দুরা চুরি করে নেই। তোমরা যদি কলকাতা অচল করে দিতে পারো, হিন্দুও ঘর থেকে বেরোবে। আজকের হিন্দু জাগছে। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন শান্তি বজায় রাখুন। কিসের শান্তি বজায় রাখবে? উনি তো নিজে উস্কানি দিয়েছেন। উনি কি বলেননি যে যদি ওরা মাঠে নামে আপনারা সামলাতে পারবেন? তো আজকে সত্যি ওরা মাঠে নেমেছে, আজকে সত্যি পুলিশ সামলাতে পারেনি। এবং লজ্জায় আমাদের সঙ্গে 3টে সাধুর সঙ্গে, আমরা জামা কাপড় পরি না, খালি পায়ে ঘুরে বেড়াই, আমাদের সঙ্গে দেখা অব্দি করতে পারেনি। ভাবতে পারছেন? আর লোককে বলছে টাকা দেবো। আরে বাংলার মানুষ কিন্তু কসাইয়ের দোকান খুলে বসে নেই যে মাংস নিয়ে দাঁড়িয়ে আছে, 10 লাখ টাকায় মাংস বেচছে, মানুষের প্রাণ বেচছে। মুখ্যমন্ত্রীকে এই কথাটা বুঝতে হবে। বাংলার মানুষ, বাংলার হিন্দুরা কসাই নয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।